নমস্কার, আমি পূর্ণেন্দু অনলাইন ক্লাস সকল ছাত্রছাত্রীকে জানাই সুস্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর পেজ নাম্বার 100 বসে দেখি 10-1 অঙ্কগুলো সমাধান করে দেবে। এক নম্বর, আজ আমার বাবা 390 টাকায় 15 কিগ্রা চাল কিনে এনেছে। যদি 17 কিগ্রা এরকম চাল কিনতেন তবে তার বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এক নম্বরে আছে চালের পরিমাণ কিগ্রা, খরচ হচ্ছে টাকা। তাহলে 15 কিগ্রা 390 টাকা, তার 17 কিগ্রা চালের দাম কত হবে? তাহলে চালের পরিমাণ বাড়ালে খরচ বাড়বে, তাহলে কী হবে? বাড়বে রইলে আর কমবে রইলে কি সরল সম্পর্ক হবে। অতএব নির্ণয় খরচের পরিমাণ সমান 390 গুণিতক 17/15। কাটাকাটি করলে কী হবে না, 15 দিয়ে 30 আর 6 15 6 90, তাহলে অত হবে 17 6 102, হাতে রইল 10, 17 দিয়ে 34 আর 10 যোগ করলে 442 টাকা। 2 নম্বর, ভেক্টর মামা 20 মিটার ছিট কাপড় একই মাপে 4টি জামা তৈরি করবেন। ওই রকম 12টি জামা তৈরি করতে হলে ভেক্টর মামাকে কত মিটার ছিট কাপড় কিনে দিতে হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে 2 নম্বর হচ্ছে জামার সংখ্যা হচ্ছে টি, ছিট কাপড় হচ্ছে মিটার। তাহলে চারটি জামার ছিট কাপড় 20 মিটার, তাহলে 12টি জামার ছিট কাপড় কত লাগবে? তাহলে জামার সংখ্যা বাড়ালে ছিট কাপড় বাড়াতে হবে। এটা কী সম্পর্ক না, সরল সম্পর্ক। অতএব নির্ণীয় ছিট কাপড়ের পরিমাণ হচ্ছে 20 গুণিতক 12/4, 4 5 20, তাহলে 12 5 60 মিটার। 3 নম্বরে কি আছে? বকুলতরা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতে তবে কতদিনে কাজ শেষ করতে পারবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে লেখা আছে গণিতরাই লোকের 3 নম্বর, লোকের সংখ্যা হচ্ছে জন আর সময় হচ্ছে দিন। তাহলে 30 জনে 15 দিন, 25 জনে কত হবে না, লোক সংখ্যা বাড়ালে সময় কম লাগবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণীয় সময় হচ্ছে 15 গুণিতক 30/25, কাটাকাটি হবে 5 5 25, 5 3 15, 5 6 30, তাহলে কত হবে? 6 3 18 দিন। অতএব ওই পুকুর কাটে 18 দিন কাজ শেষ করতে পারবি। 4 নম্বরে কি দেওয়া আছে? কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছতে তার কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে 4 নম্বরে আছে কি না, গতিবেগ হচ্ছে কিমি, সময় ঘন্টা। 40 কিমি 5 ঘন্টা, 50 কিমি যেতে কত লাগবে না, গতিবেগ বাড়ালে সময় কম লাগবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণীয় সময় হচ্ছে 5 গুণিতক 40/50, 0 0 কেটে গেল, 5 5 কেটে গেল, তাহলে কত রইল? 4 ঘন্টা। এবারে আছে কত? 5 নম্বর, মঙ্গলপুর গ্রামে একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনে খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন তাহলে অবশিষ্ট খাবার তাদের আর কতদিন চলবে? ত্রৈরাশিক পদ্ধতিতে লিখো। তাহলে 5 নম্বরের কোশ্চেনটা হচ্ছে কি না, লোকের সংখ্যা হচ্ছে জন, সময় হচ্ছে দিন। তাহলে 4000 আর 9 থেকে 3 বাদ দিলে 6, তাহলে 4000 থেকে 1000 মানে অসুস্থ হয়েছে, তাহলে কত? 3000। তাহলে লোকের সংখ্যা বাড়ালে সময় কী হবে? কম লাগবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ নির্ণীয় সময় সমান 6 গুণিতক 4000/3000, 3000 3 শূন্য কেটে গেল, 3 2 6, 4 2 8 দিন। অতএব অবশিষ্ট খাবারে তাদের আর 8 দিন চলবে। 6 নম্বরে কী দেওয়া আছে? নসিবপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খাবারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তাহলে হবে সদস্য সংখ্যা হচ্ছে জন, সময় দিন, তাহলে 42 24 দিন, 42 থেকে 6 বাদ দিলে 36। সদস্য সংখ্যা বাড়ালে সময় কম লাগবে, সরল সম্পর্ক। তাহলে কি হবে? সদস্য সংখ্যা বাড়ালে কি হবে না, সময় কম লাগবে, এটা কী হবে না, ব্যস্ত সম্পর্ক হবে। কি সম্পর্ক না, ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণীয় সময় সমান কি না, 24 গুণিতক 42/36, তাহলে 6 6 36, 6 7 42, তাহলে হবে কি না 6 4 24, তাহলে 7 4 28 দিন। অতএব খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের 28 দিন সময় লাগবে। তারপরে আছে কি 7 নম্বরে কি আছে? একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে আর কতদিন সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আছে কি না, মেশিনের সংখ্যা হচ্ছে টি
আর হচ্ছে সময় দিন, তাহলে 16টি আর হচ্ছে 27 দিন, তাহলে 16 যুক্ত 2 দিন 18 দিন, 18টি। তাহলে মেশিনের সংখ্যা বাড়ালে সময় কম লাগবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। অতএব নির্ণয় সময় সমান কি